কি থাকছে গণভোটে, যা নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো। আসুন জানি, বুঝি এবং নিশ্চিত করি আমার ভোট কোথায় যাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচনের ভোটই দেব না, একই সঙ্গে অংশ নেব একটি ঐতিহাসিক গণভোটে। সংসদ নির্বাচনের একটি ভোট আগামী 5 বছরের জন্য বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, আর গণভোটের একটি ভোট হবে ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণের জন্য, যা হবে দীর্ঘমেয়াদী, যা হবে চিরস্থায়ী। এই গণভোটে আপনার কাছে জানতে চাওয়া হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ. সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এটি কোনো দলীয় আহ্বান নয়, এটি একটি জাতীয় সিদ্ধান্ত। আজ আপনি যে ভোট দেবেন তা শুধু একটি ব্যালট নয়, এটি একটি সিদ্ধান্ত। একটি সিদ্ধান্ত যা নির্ধারণ করবে রাষ্ট্রের কাঠামো, গণতন্ত্রের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ চলা। আপনার একটি ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে।